গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা এত বেশি বেড়ে গেছে। তোমাদের ওখানে ঠান্ডা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে দেখতেই পাচ্ছ আমি কলাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। আজকে রেসিপিতে রয়েছে কি কি আস্তে আস্তে দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কলাগুলো একটু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে মাংসটা একটু ভিনিগার আর হলুদ দিয়ে ভিজতে দিয়ে দিয়েছিলাম। মাংসটাকে জল ঝরিয়ে তারপরে মশলার মধ্যে বেশিক্ষণ টাইম ছিল না, ওই মোটামুটি 20 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংসের পিসগুলো যেহেতু বড় ছিল তাই আমি একটু পিসগুলো একটু ছোটো করে দিলাম যাতে জলদি রান্নাটা হয়ে যায়, কারণ আজকে অলরেডি উঠতে একটু দেরি হয়ে গেছিলো। দিয়ে আমি সব কাটা বাটা এখানে করেই রেখেছিলাম, মশলাপাতি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা আর রসুনের বাটা সব কিছু করে রেখেছিলাম। এইদিকে যেহেতু টিটু চিকেন খায় না, ওই জন্যে একটু চিকেনের পেস্ট করে তার মধ্যে পেঁয়াজ কুচি আর বাটা মশলা দিয়ে ওই জন্য একটু টিক্কা বানিয়ে নিচ্ছিলাম। এই টিক্কা বানিয়ে আর ওকে দিলে ও বেশ ভালো মতো খেয়ে নেয়। এবার এই মশলাটার মধ্যে আমি একটু চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। ওইদিকে আমি টিক্কা গোল 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 ছোটো করে বানিয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে কিছু না একটু চালের গুঁড়ো দিয়ে আর মাখিয়ে দিচ্ছিলাম। একটা একটা করে বানিয়ে নিয়ে তারপরে আমি ওগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো। একসাথেই সব করছিলাম যাতে আমার একটু দেরি হয়ে গেছিলো। তোমরা চালের গুঁড়ো না থাকলে ময়দা, কর্নফ্লাওয়ার, যে যেটাই ভালোভাবে করতে পারবে সে সেটাতেই করতে পারো। এদিকে আমি কম তেল নিয়ে তেলের মধ্যে সব একটা একটা করে টিক্কা সাইজে বানিয়ে আর ওগুলোকে ভেজে নিচ্ছিলাম। এটা খেতে খুব টেস্টি লাগে, আর বাচ্চারা যদি চিকেন না খায় তো এইভাবে বানিয়ে দিলে ওরা খুব সুন্দর খেয়ে নেয়। এদিকে আমার টিক্কাগুলো বেশ হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি চিকেনটাকে বানিয়ে নিলাম। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, খুব ভালো থেকো।